প্রিয় নবী চাইলে সব পারেন, আর প্রিয় নবী দিলে ফুরায় না। এটাই বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আপনাকে দান করে দিলাম, আপনি এবার সৃষ্টি জগতের মাঝে বন্টন করেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় নবীর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বন্ধু, আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি শুধু দুনিয়াবাসীর জন্য নয়। আপনি কুল কায়নাতের নবী, 18,000 মখলুকাতের নবী। আপনি কেবল বিশ্বের নবী নন, সমগ্র জগতের নবী। অনেকে প্রিয় নবীকে বিশ্ব নবী বলে, সাবধান। প্রিয় নবী কেবল দুনিয়া বা বিশ্বের নবী নন, প্রিয় নবী সব জগতের নবী, ঠিক কিনা? আল্লাহকে যেমন বিশ্ব আল্লাহ বলা যায় না, প্রিয় নবীকেও বিশ্ব নবী বলা যায় না। রহমাতুল লিল আলামিন। আলামিন মানে বিশ্ব নয়, বিশ্ব জগৎ, সব কিছুকে বলা হয় আলামিন, সব জগৎকে বলা হয় আলামিন। সেজন্য প্রিয় নবীকে অনেকে বিশ্ব নবী বলে লিমিট করে, নির্দিষ্ট করে ফেলে। প্রিয় নবীর কোনো নির্দিষ্টতা নাই, জগতের সাথে প্রিয় নবীর সাথে কোনো নির্দিষ্ট জায়গা নাই যে প্রিয় নবী এই জায়গার জন্য এসেছেন। প্রিয় নবী নিজেই বলতেছেন, সকল নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল দুনিয়াতে এসেছে এক একটা সম্প্রদায়ের জন্য, আর আমি নবী এসেছি সকলের জন্য, সকল সম্প্রদায়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মানব মণ্ডলী শোনো, আমি তোমাদের সকলের নবী হিসেবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন, বলেন না, সকলের নবী হিসেবে। প্রিয় নবী কি শুধু মুসলমানের নবী? না, বলেন না। প্রিয় নবী সব মানুষের, সব সৃষ্টির, সব জগতের। এটা কি আমরা বলছি তাই না? আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা কি কেউ চন্দ্রগ্রহে গিয়েছেন? গিয়েছেন? মঙ্গল গ্রহে কে গিয়েছেন? এখানে আমরা না গেলেও সেখানের জন্য প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন। সেই জগতের জন্য রহমত প্রিয় নবী, সব জগতের জন্য রহমত প্রিয় নবী, শুধু দুনিয়ার জন্য রহমত নয়। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনাকে আমি পাঠিয়েছি সব জগতের জন্য, সব সৃষ্টির জন্য, সবার জন্য রহমত করার জন্য। তাই তো প্রিয় নবী এসেছেন। ভাইয়ের উপর রহমত করেছেন, বোনের উপর রহমত করেছেন, মায়ের উপর রহমত করেছেন, বাবার উপর রহমত করেছেন, ছেলের উপর রহমত করেছেন, মেয়ের উপর রহমত করেছেন, সমাজের উপর রহমত করেছেন, পরিবারের উপর রহমত করেছেন, রাষ্ট্রের উপর রহমত করেছেন, বিশ্বের উপর রহমত করেছেন, গাছের উপর রহমত করেছেন, বালির উপর রহমত করেছেন, পাহাড়ের উপর রহমত করেছেন। শুধু তা নয়, সৃষ্টি জগতের সবার উপর প্রিয় নবী রহমত করেছেন। প্রিয় নবী আঙ্গুল মুবারক তুলে দিয়ে বলতেছেন, হে চন্দ্র, তুমি নিবাক হয়ে যাও। চন্দ্র বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার নবী, আপনি আমাকে বলছেন আমি দুই ভাগ হয়ে গেলাম। চন্দ্র দুই টুকরা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সবার জন্য রহমত, ঠিক কিনা? সবার জন্য। সেজন্য প্রিয় নবীকে সবাই চিনতে হবে, যে চিনবে সে লাভ। প্রিয় নবীকে উস্তুনা হান্নানা চিনে, খেজুর গাছের খুঁটি চিনে, প্রিয় নবীকে ওট চিনে, প্রিয় নবীকে ঘোড়া চিনে, প্রিয় নবীকে পাহাড় চিনে। হাদিস শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তার প্রত্যেকটা জায়গায় হাদিস শরীফটা আসছে। উহুদের পাহাড়কে কেন্দ্র করে বলতেছেন, এবং জবলের নূরকে কেন্দ্র করে বলতেছেন, জবলের রহমতকে কেন্দ্র করে পড়তেছেন। হে আমার সাহাবীরা শোনো, এই যে তোমরা পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো সাধারণ নয়, এই পাহাড়গুলো আমাদেরকে ভালোবাসে। ভালোবাসার জন্য তো হৃদয় লাগে, হৃদয় লাগে না? পাহাড়ের কি হৃদয় আসেনি? কি বলেন? পাহাড়ের হৃদয় আছে? আছে। পাহাড়ের তো বাহ্যিক হৃদয় নাই। তো আল্লাহর প্রিয় নবী বলতেছেন, তারা আমাকে ভালোবাসে। শোনো, আমিও ডিক্লার দিচ্ছি, আমরা তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস মুবারক দ্বারা প্রমাণ হয়ে গেল, কুল কায়নাতের সবাই প্রিয় নবীকে বলেন না, সবাই ভালো। আমরা কি বাসবো না, নাকি বেশি বাসতে হবে? বলেন না, আমরা কি কম বাসবো না বেশি বাসবো? প্রিয় নবীকে ভালোবাসলে কি জান্নাত? কোন সন্দেহ আছে? প্রিয় নবীকে ভালোবাসলে কি পাবো? জান্নাত পাবো, আল্লাহকে পাবো। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীর ভালোবাসা দান করুক, আমিন। হে আমার বন্ধু, আপনাকে আমি সব সৃষ্টির জন্য রহমত করতে পাঠিয়েছি, আপনি সবার জন্য রহমত। প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে আমার হাবিব,
আপনাকে আমি দান করলাম আল কাউসার। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন, কি বলতেছেন যে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন প্রিয় নবী আল কাউসার মানে আল্লাহর প্রিয় নবীকে কি দান করলেন? যত নিয়ামত, যত কল্যাণ আছে, সকল কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, কবরের কল্যাণ, সব জগতের কল্যাণ প্রিয় নবীকে দান করলেন, যার অর্থ হলো আল কাউসার। আল কাউসার একটা শব্দ হতে পারে, কিন্তু এটার ব্যাখ্যা শেষ করা যাবে না, এটার বর্ণনা শেষ করা যাবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলতেছেন আল কাউসার অর্থ কুল কায়নাতের, দুনিয়া আখিরাতের যত কল্যাণ, নিয়ামত, রহমত আছে, সবকিছু আমাদের প্রিয় নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে প্রিয় নবীর রহমত ছাড়া কোনো উপায় নাই। মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবীর রহমত ছাড়া কোনো বান্দার নাজাত নাই। আল্লাহর প্রিয় নবী বলতেছেন, হে আমার উম্মতরা শোনো, তোমাদের কাউকে কোনো আমল জান্নাত দিতে পারবে না এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না ইল্লা বিরহমাতিল্লাহ, কেবলমাত্র আমার রহমত ছাড়া, রহমতুল লিল আলামিন ছাড়া, আমাদের প্রিয় নবীর রহমত না করলে কোনো বান্দার মুক্তি না। রহমত চাই কি চাই না? দুনিয়াতেও চাই, খবরও চাই, হাসরেও। বান্দাকে প্রশ্ন করবে মান রব্বুকা, বান্দা উত্তর দেবে, যদি মুমিন উত্তর দিবে রব্বি আল্লাহ, ওকে, নো প্রবলেম, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এটা তো সবাই বলে, এটা প্রত্যেক ধর্মের মানুষ আল্লাহকে স্বীকার করে, শুধু শরীক করে আর কি। আল্লাহ একজন আছে, সবাই মানে, ওকে। দ্বিতীয় প্রশ্নে আসো। দ্বিতীয় প্রশ্ন বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? তুমি কোন পথে চলতা, কোন রাস্তা দিয়ে হাঁটতা, কোন নীতিতে চলতা, কোন নীতির উপর প্রতিষ্ঠিত ছিলা? বলবে দ্বীনি আল ইসলাম, আমার রীতি হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহর ফেরেশতারা বলবেন, হে বান্দা তোমরা একটু থামো, আল্লাহর প্রিয় নবী তো বলেছেন কুল্লুহুম ফিন্নার সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ ফিরকা, যে আমার উম্মত দাবি করে 73 ভাগে ভাগ হবে, কুল্লুহুম ফিন্নার। তারাও তো ইসলাম বলে, তারাও তো ইসলাম মানে, ইসলামের কথা তারাও বলে। তুমি কোন ইসলাম মানতা, কোন ইসলামের কথা তুমি বলতা, নাকি তোমার বানানো ইসলামের কথা বলতা? তোমার কথাগুলো কি ইসলামের নামে চালিয়ে দিতা? আমি তোমাকে 2 নম্বর প্রশ্ন করে শেষ করে দেব না। তুমি রব্বি আল্লাহ বলেছো, ওকে, নো প্রবলেম, আমি অ্যাকসেপ্ট করলাম। এরপরে দ্বীনি ইসলাম বলেছো, ওকে, নো প্রবলেম, আমরা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু 3 নং কোশ্চেনে তোমরা আসো, তোমাকে আমি বলছি 3 নং কোশ্চেন উত্তর বলো যে তুমি এই নবীকে চিনো কিনা, ইনাকে চিনো কিনা? প্রিয় নবী উপস্থিত হবেন কবরের মধ্যে, হাদিস শরীফে আসছে প্রিয় নবী উপস্থিত হবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন তুমি তাকে চিনো কিনা, ইনি কে? উত্তর দাও। যখন মুমিন হবে দৌড়ে গিয়ে কোন উত্তর দিবে না, প্রিয় নবীকে দুরূদ শরীফ পড়বে, সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ বলে প্রিয় নবীকে সালাম দেবে। ফেরেশতারা আর প্রশ্ন করবে না, যাও যাও তো তুমি জান্নাতি হয়ে গেলা। শুধু তা নয়, তোমার রব আল্লাহ সেটাও সত্য, তোমার দ্বীন ইসলাম সেটাও সত্য। তুমি আল্লাহ যে রবের কথা বলেছেন, প্রিয় নবী যে রবের কথা বলেছেন, সেই রব তুমি বিশ্বাস করেছো। তুমি প্রিয় নবী যে দ্বীন দিয়েছেন, সেই দ্বীন ইসলামের মধ্যে তুমি প্রতিষ্ঠিত ছিলা। যাও তুমি মুক্তি পেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা শুনো, তোমরা চলে আসলে হবে না, তোমরা এখনই শুভ সংবাদ দিয়ে দাও, তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও, তাকে শোয়াই দাও, জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। তার চোখ যতটুকু যায়, দৃষ্টি যতটুকু যায়, ততটুকু তার কবরের মধ্যে প্রশস্ত করে দাও, তাকে রহমতের বাগান করে দাও, জান্নাতের সুশীতল বাতাসের ব্যবস্থা করে দাও, সে যাতে কোনো কষ্ট না পায় কবরের মধ্যে, সেই ব্যবস্থা করে দাও। মিশকাতুল মাসাবি, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে চিনলেই প্রতিদান। আর কেউ যদি বলে রব্বি আল্লাহ, দ্বীনে ইসলাম, প্রিয় নবীকে দেখার পরে লা আদরি, ইনিকে ইনাকে তো চিনি না, তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য জাহান্নাম অবধারিত। প্রিয় নবীকে না চিনলে তার জন্য জান্নাত নাই, তার জন্য জাহান্নাম। খবর থেকে সেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমরা তাকে অবস্থায় ছেড়ে আসিও না, সে তো আমার প্রিয় নবীকে চিনতে পারে নাই, আমার প্রিয় নবীর প্রশ্নে সে উত্তর দিতে পারে নাই, তাকে এই অবস্থায় ছেড়ে আসিও না, তার কবরটা সংকীর্ণ করে দাও। মুমিনের কবর তো প্রশস্ত করেছো, তার কবরটা সংকীর্ণ করে দাও। মাটি একটা একটা চাপাচাপি করবে, একবার চাপ দিবে ডান থেকে বাম দিকে নিয়ে যাবে হাড়গুলো, আবার বাম দিক থেকে ডানে চাপ দিবে, ডান দিকে তার হাড়গুলো নিয়ে যাবে। এমন অবস্থায় জাহান্নামের আগুনের সাথে তার কবরের সম্পর্ক করে দিবে। এবং তার উপর কবরের আযাব হাশরের ময়দানে
জাহান্নামের আযাব অপেক্ষা করবে। এটার মূল কথা হলো প্রিয় নবী, যে প্রিয় নবীকে চিনবে সেই জান্নাতি, যে প্রিয় নবীকে চিনবে না সেই জান্নাতি নয়, সেই জাহান্নামী। ঠিক না ভাই আমার? সে কি? আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? একটু আগে হাত তুলেছেন, জাহান্নামে কে যেতে চায় না? কিন্তু কেউ যদি দুনিয়াতে থেকে জাহান্নামে যায় তাহলে সে তার মতো কি দুর্ভাগ্য আর কেউ আছে? বলে না কেউ আছে? আপনারা কি জান্নাতে প্রিয় নবীর সাথে থাকতে চান না? প্রিয় নবীর কাছে যেতে চান না? চান কিনা? প্রিয় নবী বলতেছেন, যে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে সে তত বেশি আমার কাছে হবে। সুবহানাল্লাহ বলেন। সে তত বেশি আমার কাছে অবস্থান করবে। সেজন্য প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। সময় নয় স্বপনে সব সময় প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। লাভ না ক্ষতি? ক্ষতি আছে? ভালো কাজে কোনো ক্ষতি আছে? মাহফিলে কোনো ক্ষতি আছে? সালাতু সালাম মাহফিলে তো করার দরকার কি এগুলা? ঠিক না? ভালো কাজে লাভ না ক্ষতি? তিনজন বছর যদি দুরূদ শরীফ পড়ে লাভ না ক্ষতি? দুরূদ শরীফ পড়লে কে খুশি হন? আল্লাহর প্রিয় নবী বলতেছেন যে আমি প্রিয় নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে তার জন্য 10টা রহমত আসমান থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তাকে 10টি মর্যাদা দান করা হয়। একবার দুরূদ শরীফ পড়ার ফজিলত বর্ণনা করতেছেন। শুধু তা নয়, তাকে আমার নিকটবর্তী করা হয়, আল্লাহর নিকটবর্তী করা হয়। হাশরের ময়দানে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং বলতেছেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি বখিল, সবচেয়ে বেশি কৃপণ, যে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে না, আমি নবীর উপর সালাতু সালাম পাঠ করে না। তাহলে সাবধান সাবধান, যারা প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ে না দুনিয়ার মধ্যে সে সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ। মাওলা আলী থেকে হাদিস বর্ণিত, এটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা কি বখিল হতে চাই নাকি দামি হতে চাই? দামি হলে প্রিয় নবীর উপর কি পড়তে হবে? রাত দিন সবসময় প্রিয় নবীর উপর দরুদ শরীফ। আমার ভাই বলেছেন মসজিদে ঢোকার সময় দরুদ শরীফ আছে কি নাই? আমার থেকে আছে, সব নোট আছে। ঢোকার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহনি আবওয়াবা রাহমাতিকা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হওয়ার সময় এভাবে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন। আযান দেবে, প্রিয় নবীর আযানের আগে দরুদ শরীফ পড়বেন, আযানের পরে দরুদ শরীফ পড়বেন। বাবুল জুমআ মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফ আসছে। এবং ইকামত দিবেন তার আগে দরুদ শরীফ, পরেও দরুদ শরীফ, সদা সর্বদা দরুদ শরীফ পড়বেন। কয়েকটা জায়গা ছাড়া সব সময় দরুদ শরীফ পড়া বৈধ। ফতোয়ায়ে স্বামীতে ফতোয়া দিচ্ছেন, কি ফতোয়া? নাপাক অবস্থায় নাপাকি জায়গায় ছাড়া সব সময় প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়া যায়। আল্লাহর প্রিয় নবী একজন সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম কারি, যার কেরাত অনেক সুন্দর ছিল, যার পেছনে একটাদা করে তারাবির নামাজ পড়া হতো। 20 রাকাত তারাবির নামাজ যার মাধ্যমে আমরা পেয়েছি, যার ইমামতিতে 20 রাকাত তারাবি খতম আকারে আদায় হয়েছে, যাকে প্রিয় নবী নিজে কোরআনের খতম শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজি শরীফের হাদিস, যাকে প্রিয় নবী নিজে কোরআন খতম শিখিয়েছেন। আল্লাহর প্রিয় নবী বলতেছেন, হে উবাই ইবনে কাব, তোমাকে কোরআন শেখানোর জন্য আল্লাহ আমাকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে উবাই ইবনে কাব, তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে বলেছেন, তাই আমি তোমাকে আমি কোরআনের শিক্ষা দান করলাম। খেয়াল করবেন, তিনি হাফিজুল কোরআন, শুধু তা নয় তিনি কারিও কোরআন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, হাদিস শরীফ বর্ণনা করতেছেন, একটু সাবধান, আরেকটু কমাই দেন সামান্য, যেহেতু আমরা আর অল্প সময় শেষ হয়ে গেছি। এই যে এইভাবে শেষ হয়ে যায়, সময় ফুরিয়ে যায়। আমরা আসলে কি বলে এটাকে, যে আমাদের সময় যাচ্ছে না, আমরা কবরের দিকে যাচ্ছি, ঠিক না? আমরা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছি? অহংকার করার কোন সুযোগ, এই শক্তি নিয়ে দুনিয়াতে অহংকার করার কোন সুযোগ নাই। আজকে বেশি বল দিয়ে অহংকার করে, টাকা পয়সা থাকলে জুলুম করে অহংকার করে, সাবধান, সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। ফিরআউন গেল, নমরুদ গেল, সাদ্দাদ গেল, কারুন গেল, আবু জেহেল গেল, আবু লাহাব গেল, উমাইয়া গেল, কাফেরজি যাই না মনে হয়, গেছে না? সব ধ্বংস হয়েছে না? এভাবে যুগে যুগে সবাই ধ্বংস হবে, সব জুলুম ধ্বংস হবে, সব জালেম ধ্বংস হবে, কেউ দুনিয়াতে টিকে থাকতে পারবে না। বাহাদুরি করার কোন সুযোগ নাই। আজকে বাহাদুরি করছেন একটা করোনা, এই করোনা ভাইরাসে কোথায় নিয়ে গেল বাহাদুরি, ঠিক না? ঠিক না? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কিনা? আপনাদের এখানে হয়েছে? চট্টগ্রাম হয়েছে, এখানে হয়েছে না? সকালে দেখছেন কি নাড়াচাড়া, এইভাবে আর 2 মিনিট হইলে তো সবাই শেষ। যে অল্প নড়াচড়াতেই আপনার খবর হচ্ছে, হায় রে, এই জীবনের কি মূল্য আছে?
কি বিশ্বাস আছে কখন যে আমি মারা যাই, কখন যে আমি চলে যাই? কেউ কি ভেবেছে যে সকালে ভূমিকম্প হবে? কেউ কি চিন্তা করেছে যে আজকে আমি ঘুম থেকে এই সময়ে ভূমিকম্প পাবো? এরকম হুট করে কোন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও হয়ে যাও, ধ্বংস করো হয়ে যাও, এভাবে আল্লাহ শুধু হুকুম দেবে, এক হুকুমে সব শেষ। কোন শক্তি কাজে আসবে? টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, কি বলেন, ক্ষমতা দিয়ে দল ভারী হলে কোনো লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। সেজন্য প্রিয় নবীর পক্ষে থাকবেন সদা সর্বদা। যারা প্রিয় নবীর আপন, তারা অন্যায় করে না, তারা জুলুম করে না, তারা মানবতার পক্ষে থাকে, ঠিক না? আমরা কি মানবতার পক্ষে না মানবতার বিরুদ্ধে? কোন আল্লাহ বলে কি মানবতার শত্রু ছিল? মানুষের শত্রু ছিল না, সবার বন্ধু ছিল। সেজন্য খাজা বাবার দরবারে সবাই যায়, সেজন্য হজে পাকের দরবারে সবাই যায়। যার কাছে সবাই যায় না মনে করতে হবে সে শয়তান, ঠিক না? শয়তানের কাছে সবাই যায় না। আর যারা সত্যিকার আল্লাহর বলি, তাদের কাছে সব মানুষ যায়, কেননা তাদের কাছে সবাই নিরাপদ। আমাদের কাছে কি সবাই নিরাপত্তা লাভ করবে না আঘাতপ্রাপ্ত হবে? আমি কি কষ্ট দেব? হাত দিয়ে মুখ দিয়ে কি কষ্ট দেব? দেব না। আমরা কারো উপকার করতে পারি বা না পারি, অপকার করব না, কারো ক্ষতি করব না, কাউকে নষ্ট করব না, কাউকে ধ্বংস করব না, কারো প্রতি সাধন করব না, ক্ষতি করার চিন্তাও করব না। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মানুষ হয়ে মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। মানুষ হতে চাই কি চাই না? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম, তিনি প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাতুল মাসাবি, হাদিস শরীফ বলছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি, আমি তো আপনার উপর দরুদ শরীফ পড়ি, তবে আমি কোন কোন সময় দরুদ শরীফ পড়লে ভালো হয় আপনি একটু বলে দিন। প্রিয় নবী বলতেছেন, হে আমার সাহাবী, তোমার ইচ্ছা মতো তুমি দরুদ শরীফ পড়ো। তখন তিনি তার সময়কে ভাগ করে নিলেন। তার সময়কে 3 ভাগে, কয় ভাগে? 24 ঘন্টাকে কয় ভাগে ভাগ করলেন? প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুলুস, আমি 3 ভাগে ভাগ করলাম। তার এক ভাগ দরুদ শরীফ পড়বো, 2 ভাগ অন্য কাজ, আর কি দুনিয়াবি কাজ আছে না, বাকি অন্যান্য কাজে কাটাবো। প্রিয় নবী বলতেছেন, মাশাআল্লাহ, হে আমার কাব, উবাই ইবনে কাব, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই করো, তবে ওয়াইন জিদ্দা খায়রুল্লাহ, বাড়াতে পারলে তোমার কল্যাণ। সুবহানাল্লাহ বলেন, বাড়াতে পারলে তোমার লাভ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়কে ভাগ করলেন 2 ভাগে। কয় ভাগে? ইয়া রাসূলুল্লাহ, আমার সময়কে 2 ভাগে ভাগ করলাম। এক ভাগ আপনার উপর দরুদ শরীফ, আরেক ভাগ অন্যান্য কাজে আমি ব্যয় করব। প্রিয় নবী বলতেছেন, তোমার ইচ্ছা, তুমি তোমার সময়কে যেভাবে ভাগ করার ভাগ করো। ওয়া ইন জিদ্দা খায়রুল্লাহ, যদি বাড়াতে পারো তোমার জন্য কল্যাণ। এখানে আমার কোনো কল্যাণ নাই। আমার উপর কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ পড়লে তোমরা আমার কি কল্যাণ করবা? কল্যাণ তো তোমাদের জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সময়কে আমি 3 ভাগ করে 2 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব, 1 ভাগ আমি অন্যান্য কাজে সময় ব্যয় করব। প্রিয় নবী বলতেছেন, তাও তোমার ইচ্ছা, তবে বাড়াতে পারলে তোমার লাভ। তখন উবাই ইবনে কাব তার সময়কে আর ভাগ করতেছেন না, বলতেছেন, আমি প্রিয় নবীকে বলতে থাকবো, প্রিয় নবী এভাবে বলতে থাকবেন। তার মাঝে আমি এটাই বলে দিই, আমি সদা সর্বদা প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার উপর দরুদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ, সব সময়। তখন প্রিয় নবী কি বলতেছেন জানেন? বলতেছেন, এটাই তোমার জন্য যথেষ্ট। তোমার অমঙ্গল দূর হয়ে যাবে, তোমার বলা মুসিবত দূর হয়ে যাবে, তোমার অভাব অনটন দূর হয়ে যাবে। সদা সর্বদা যে দরুদ শরীফ পড়ে, সদা সর্বদা যে সালাতু সালাম পড়ে, সব সময় উঠতে বসতে উঠে অবস্থায়, পবিত্র অবস্থায় যে দরুদ শরীফ সালাতু সালাম পড়ে, তার বলা মুসিবত দূর হয়ে যায়, অভাব অনটন দূর হয়ে যায়। যেখানে সালাতু সালাম হয়, শুধু মানুষ নয়, ফেরেশতারা যারা শুনে, তারাও কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, ফেরেশতারা শুনলে তারাও সাক্ষী হয়ে যাবে, গাছপালা শুনলে তাও সাক্ষী হয়ে যাবে, বাতাস শুনলে তাও সাক্ষী হয়ে যাবে। আসলের ময়দানে আমরা দরুদ শরীফ পড়ছি, ওই যারা শুনবে তারা সবাই সাক্ষী দিবে, আল্লাহ, এই বান্দা তো আপনার প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়েছেন। যে দরুদ শরীফ আপনি পড়েন, আপনার বন্ধুর উপর তারা তো দরুদ শরীফ পড়েছে, আপনি তাকে মুক্তি দিয়ে দেন। দেখেন, ফেরেশতারাও কি করবেন? আমাদের জন্য সুপারিশ করবেন। করবেন কি করবেন না? ফেরেশতারা সুপারিশ করবেন কি করবে না? বলে না, করবে কি করবে না? বাতাস আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। গাছ আমাদের সুপারিশ করবে, বুখারী শরীফের হাদিস। আর প্রিয় নবী হলেন সব সুপারিশের মূল।
সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম সুপারিশকারী। প্রিয় নবী বলতেছেন আমার আগে হাসরের ময়দানে কেউ সুপারিশ করবে না। আমি যখন সুপারিশ করা শুরু করে দেব একের পর এক সবাই সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমরা সুপারিশ চাই কি চাই না? আমরা নাজাত চাই কি চাই না? হাসরের কঠিন ময়দানে প্রিয় নবীর আশ্রয় ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে আল্লাহর রহমত পেতে হলে প্রিয় নবীর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আছে মনে হয়। আল্লাহর হতে হলে প্রিয় নবীকে চাওয়া আর কোনো উপায় নাই। তাই আমি বলছিলাম আসুন আমরা প্রিয় নবীর পক্ষে পরিপূর্ণভাবে থাকবো, সব সময় প্রিয় নবীর সাথে থাকবো, প্রিয় নবীর স্মরণ, প্রিয় নবীর পক্ষে থেকে আমরা সব কাজ করব। আমাদের চাকরি থাকবে, আমাদের লেখাপড়া থাকবে, আমাদের সংসার থাকবে, আমাদের ব্যবসা থাকবে, আমাদের আয় ইনকাম থাকবে, দুনিয়ার সব থাকবে, কিন্তু প্রিয় নবীর সম্পর্ক ছাড়া যাবে না। প্রিয় নবীকে ভালোবেসে সব করব, তবে সবকিছু আমার জন্য ইবাদত হয়ে যাবে। ঠিক না? আর প্রিয় নবীর পক্ষে না থাকলে ইবাদত তো হবে না, সব শয়তানের গোলামি হবে। আমরা কি শয়তানের দাসত্ব করতে চাই না? আল্লাহর ইবাদত করতে চাই। আল্লাহর ইবাদত করতে চাইলে প্রিয় নবীর হয়ে যায়। আর প্রিয় নবীকে পেতে হলে ওলি আল্লাহর চরণে আসতে হবে, ওলি আল্লাহর দ্বারস্থ হতে হবে, ওলি আল্লাহর কদমে আসতে হবে, যোগ্য মুর্শিদের কাছে আসতে হবে, যিনি আপনাকে সত্য শিখাবে, যিনি আপনাকে কল্যাণের ধারা শিখাবে, যিনি আপনাকে মুক্তির পথ দেখিয়ে দেবে। আপনি সেরকম মুর্শিদের চরণে আসতে হবে, তার পথে তার দেওয়া সেই সিস্টেমের মধ্যে থাকতে হবে, তবে আপনি আল্লাহ এবং রসুলকে চিনতে পারবেন। আল্লাহ রসুলকে চিনলে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন, দু জাহানের রহমত পাবেন। চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা কি ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? বলেন পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহ আমাদেরকে দিতে পারেন কি পারেন না? পারেন, পারেন, সবই পারেন। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এবং প্রিয় নবীর পক্ষে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং মাহফিল করা নয়, মূলত আমরা সেখান থেকে শিক্ষা নেওয়া, যে আজকে মাহফিল থেকে আমরা কি শিখলাম। এই যে প্রিয় নবী হলেন সব কল্যাণের মূল, সব রহমতের মূল। আমাদেরকে আর যাই করি না কেন প্রিয় নবীর পক্ষ হয়ে থাকতে হবে। ঠিক না? প্রিয় নবীর পক্ষে আমাদের জীবন, প্রিয় নবীর পক্ষে আমাদের মরণ, তবে আমরা দুনিয়া আখিরাতে কল্যাণ পাবো, নাজাত পাবো, মুক্তি পাবো। যারা প্রিয় নবীর পক্ষে থাকে তারা সব মিথ্যা, সব জুলুম, সব অন্যায় কাজ থেকে বিরত থাকে কিনা? প্রিয় নবীর উম্মত কি খারাপ কাজ করতে পারে? অন্যায় কাজ করতে পারে? মানুষের উপর জুলুম করতে পারে? কারো হক নষ্ট করতে পারে? কারোর উপর জুলুম করতে পারে? অত্যাচার করতে পারে? না। যারা করে তারা কি প্রিয় নবীর উম্মত? দাবি প্রিয় নবীর উম্মত দাবি করলে হবে না, এটা কাজে কর্মে প্রমাণ করতে হবে। আমরা সবাই প্রিয় নবীর উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া সেই পথে আমাদের জীবন চলবে। আমরা যতদিন দুনিয়াতে থাকবো আপনার পক্ষ হয়ে থাকবো। কোন বাতের, কোন জালেম, কোন শয়তানের অনুসরণ আমরা করব না। সদা সর্বদা সত্য মানবতার পথে, কল্যাণের পথে, অধিকার স্বাধীনতার পথে থাকবো। মানবতার সমাজ, রাষ্ট্র, বিশ্ব করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।